সো হে গাইস, আমি অয়ন দাস এবং আপনারা দেখছেন মিডনাইট পডকাস্ট। এতদিন আপনারা আমায় দেখেছেন আমার পুরনো চ্যানেল অ্যাকোয়া লাইফে, যেখানে আমি ফিশ রিলেটেড ভিডিও নিয়ে আসতাম। আর হয়তো আপনাদের ভালোবাসা ও আমার টিমের সহযোগিতায় আমি একটা নতুন চ্যানেল নিয়ে আবারও এসেছি। আজ মিডনাইট পডকাস্টের ফার্স্ট এপিসোড এবং আজ আমার সাথে রয়েছে সায়ন দত্ত। ওয়েলকাম সায়ন। থ্যাংক ইউ। তো সায়ন শুধু আমার ক্লোজ ফ্রেন্ড হয় না, সায়ন আমার একটা ভাইয়ের মতো এবং আজ থেকে না বহু বছর ধরে বহু বছর না, ছোটোবেলা থেকে আমরা একসাথে বড় হয়ে এসেছি। আর ফার্স্ট অফ অল সায়ন আমার সাথে যোগাযোগ করে এই চ্যানেলটা যখন আমি বানাচ্ছিলাম ফার্স্ট এপিসোডে আসার জন্য। তো আজকেও এসছে, তার জন্য আমি খুব খুশি হয়েছি। তো কেমন আছিস ভাই? এই তো বিন্দাস। তুমি? এই তো আমারও চলে যাচ্ছে। তো সায়নের সাথে এটা আমাদের ফার্স্ট এপিসোড, তবে সায়নের সাথে আরও অনেক এপিসোড আসতে চলেছে আগামী দিনে, কারণ ওর লাইফে যে ইনসিডেন্টগুলো ঘটেছে সেগুলো একটা এপিসোডে বললে হয়তো ভালো লাগবে না, আর একটা এপিসোডে কভার করাও সম্ভব নয়। তো যদি আপনার হাতের সামনে কোনো হেডফোন থাকে অবশ্যই কানে পড়ে নিন, কারণ গল্পে ভয় তো রয়েছে। ঠিক আছে, তো শুরু করা যাক। চলো শুরু করা যাক। তো সায়ন আমি আগে একটা কথা বলে নিই দর্শকদের, যে ও যে গল্পটা আজকে আমাদের বলবে, তো আজকে আমাদের যে স্টোরির মেন যে নামটা রয়েছে আনসলভ হন্টেড কেস, তো টোটালি এটা একটা আনসলভ কেস। কারণ ও, আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমিও জানি না যে ও যে গল্পটা বলতে চলেছে, তবে একটা হিন্ট দিয়েছে যেটা টোটালি একটা আনসলভ কেস। তো আমি আর কিছু বলছি না, সায়নই বলুক এবার। তো এখনো পর্যন্ত আনসলভ, এখনো আনসলভ রয়েছে, তুই বললি যেটা। তো গল্প বলাটা ভুল হবে, এটা একটা সত্যিকারের ঘটনা, আমার চোখে নিজের সামনে দেখা। তো আজ থেকে প্রায় বছর আট না 10-12 বছর আগেরকারের কথা। আচ্ছা। তো আমাদের পাড়ার এক জেঠু আছে, জেঠু প্রচুর পায়রা পুষতো, ঠিক আছে। তার সঙ্গে অনেক নানান রকম পশু পাখি, বাদর পুষতো, ঠিক আছে, নানান রকম গিরগিটি পুষতো, মানে এক কথায় পশুপ্রেমী বলা যেতে পারে। প্রচুর অনেক কিছু ছিল। তো ওনার সঙ্গেই ঘটাই ঘটনাটা। তো সেই দিন রাত্রে ওনার সঙ্গে একটা কিছু ইনসিডেন্স হয়েছিল। তো পরের দিন ওনার সামনে, এবং আমরাও সবাই ছিলাম, আমাদের সামনে যেই ঘটনাগুলি হয়েছিল সেইগুলো আমার নিজের চোখের সামনে দেখা। এমনও কিছু রহস্যময় জিনিস আছে যেগুলো মানে অস্বাভাবিক, চোখের সামনে আমার দেখা। অস্বাভাবিক মানেই পুরো অস্বাভাবিক। তো ঘটনাটা শুরু করা যাক। আজ থেকে প্রায় বছরখানিক আগের কথা, 10 বছর থেকে 11 বছর হবে। উনি যেহেতু অনেক পায়রা পুষতো, তো ওনার কাছে নানান রকমের পায়রা ছিল, কম্পিটিশন খেলার, নানান রকমের ভালো অনেক জাতের, আমরা তো অত বুঝি না, নানান রকমের পায়রা ছিল। তো কিছুদিন ধরে উনি লক্ষ্য করে যে হঠাৎ ওনার একটা আগে ওনার বাড়ির, আমি এই পজিশানটা বলি, ওনার বাড়িটা ছিল 2 তলা, ঠিক আছে, সবে নতুন হচ্ছিল। আচ্ছা। তো উনি এতটাই পাখি প্রেমী ছিল যে উনি ছাদের ওপরে একটা খাঁচা দিয়ে ঘর বানিয়েছিল পাখিদের জন্য ঘর বানিয়েছিল, বড় ঘর বানিয়েছিল। ওইখানে পাখিগুলো পুরো টোটালি ছাড়া থাকতো। আচ্ছা। আর উনি যেহেতু অত দামি পাখি, স্বাভাবিক এটা পাহারা তো দিতেই হবে। উনি পাশে একটা ঘর বানিয়েছিল, ওই ঘরটার মধ্যে উনি থাকতো। এবার উনি কিছুদিন ধরে লক্ষ্য করছে যে হঠাৎ কিছুদিন ধরে ওনার পায়রা না একটা দুটো করে না উধাও হয়ে যাচ্ছে। তো উনি প্রথমে ভেবেছিল যে হ্যাঁ কোনো চোরফোর হবে, যেহেতু ওনার বাড়িটা বললাম প্রথমে নতুন হচ্ছে। তো ওনার বাড়ির পাশে একদম বলতে পারো গা ঘেঁষিয়ে একটা সুপারি গাছ ছিল। আচ্ছা। তো সুপারি গাছটার বিষয় পরে বলছি আমি। তো উনি প্রথমে ওরকম সুপারি গাছটা কিছু সাসপেন্স রয়েছে। এবার উনি ওই ঘরের মধ্যে রাত্রিবেলা থাকতো আর কি, পাহারা দেওয়ার জন্য। এবার উনি বলছে আমি তো এখানে পাহারা দিই, কিন্তু এতটাই কিভাবে যে চোরটা আসে যে আমি একটা পিন্ট অফ সাউন্ড পাই না, কিভাবে চুরি করছে, অস্বাভাবিক। তো এরকম টোটালি অনেক দিন হয়েছে। আর তোমাদের আগেই বললাম যে ওনার একটা বাদর ছিল, ঠিক আছে। রিসেন্ট বাদরটাকে উনি খুব ভালোবাসতো, বাদরটাও কিন্তু গায়েব হয়ে গেছিল হঠাৎ। বাদরটাও গায়েব হয়ে গেছে? হ্যাঁ, ফার্স্টে তো পায়রাগুলো তো হয়েছিল, তখন উনি অতটাও গায়ে করেনি। কিন্তু যখন তার বাদরটা গায়েব হয়ে যায় না, তখন তার মনে একটা খটকা লাগে যে বাদরটা কীভাবে বেড়ায়। অ্যাটলাস্ট যদি বাদরটাকে কেউ নিয়েও বেড়ায়, বাদরটা তো চিল্লাবে। পাখি নয়, ঠিক আছে, মাথা ধরলো, জোরে চিপে ধরলো, পাখি মারাও যেতে পারে বা ধরে নিয়ে চলে গেল, বুঝতে পারবে না, কিন্তু বাদরটা তো চিল্লাবে। তো তার মনে তখনই একটা খটকা আসে যে বিষয়টা একটা অন্য কোনো দিকে যেতে চলেছে। তো সেই হিসেবে উনি একদিন ঘরের মধ্যে, ওই যেই ঘরটা ছাদের মধ্যে,
ওই ঘরের মধ্যে উনি একদিন জেগে বসেছিল যে মানে কে যে আসে। ঘরটা শুতো, মানে হ্যাঁ, যে রাত্রেবেলা ঘরটা পাহারা দেওয়ার জন্য শুতো। পাহারা দেওয়ার জন্য ছাদের এক কোণায় ছিল, যে কে আসে, কে চুরি করে এরকম ভাবে। স্বাভাবিক শখের জিনিস, ঠিক আছে, গেলে তো সবারই কষ্ট হয়। উনি কী করেছে, একটা দাও নিয়ে ওই দিন ঠিক ঘরের কোণার মধ্যে উনি চুপচাপ বসেছিল। আর জানলার মানে দেখবে নতুন যখন ঘর বানায়, ঘরের সেই প্লাস্টার করার আগে সেই ফুটো ফুটো থাকে দেয়ালে, হ্যাঁ, সবাই জানি আমরা। হ্যাঁ, হ্যাঁ। উনি ওই দেয়াল থেকে লক্ষ্য করছে যে বিষয়টা কি হচ্ছে। তো একটা মানুষ অনেকক্ষণ জেগে থাকতে পারে, কিন্তু 2টো 3টে একটা টাইমের পর না একটু হলেও নিদ্রা আসে চোখের মধ্যে। তো ওনার যখন হালকা হালকা নিদ্রা আসে, তখন উনি লাস্ট যখন ঘড়িটা দেখে তখন দেখছে 2:40। আচ্ছা। 2:40 বাজে। হঠাৎ দেখছে ঘড়িটার দিকে তাকিয়েছে, ফিউ সেকেন্ড সুপারি গাছে ঝঞ্ঝর ঝঞ্ঝর করে নড়ে উঠেছে। আচ্ছা। তো উনি ভেবেছে মনে হয় সত্যিকার, হ্যাঁ আবার চোর এসছে, চোর ওখান দিয়ে উঠতে পারে, চোর ওইখান গাছ থেকে থেকে উঠছে, গাছ থেকে উঠছে চোরটা। উনি ফুল ওনার পজিশন নিয়ে নিয়েছে যে ফার্স্টে দেখবে, যদি চোর হয় তো উনি অ্যাটাক করবে। মানে আমার গায়ে কাটা দিচ্ছে বলতে জিনিসটা, মানে আমরা সোজা বাংলা কথায় বলি, হিজড়া দেখেছো? মানে হিজড়া দেখেছো তো? হিজড়া তো আমি দেখেছি, অনেকবার দেখেছি। মানে পুরো একটা ছেলেটাকে শাড়ি পরিয়ে, ঠিক আছে, শাড়ি পরিয়ে বড় বড় চুল, পুরো দেখলে মনে হবে যে একটা ছেলে। মানে আমরা তো সবাই জানি যে একটা ছেলে একটা মহিলা, মানে এদের একটা ফিগার তো কিন্নার, মানে একটা ঘটনা আছে, কিন্নার ছিল। হ্যাঁ। তো দেখছে গাছের ওপর দিয়ে সেই জিপটা উঠলো, উঠে ফার্স্টে যেই নেটের যেই খাঁচাটা ছিল বললাম আর কি, পাখিগুলোকে ছাড়া রাখতো, ওর মধ্যে সেই একটা ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে মানে সেই প্রাণীটা ওই নেটের যে খাঁচাটা বললাম ফার্স্টেই, ওই খাঁচাটা থেকে দেখছে, মানে ওই জেঠুটা কিন্তু দেখছে তখন ও কন্টিনিউ, ঠিক আছে। আর তার আগে আমি বলি যে সুপারি গাছটা, ঠিক আছে, সুপারি গাছে কিন্তু সহজে উঠতে পারে না, অনেক সরু একটা মানে। আচ্ছা, যখন এই ঘটনাটা ঘটেছিল তখন রাত কটা বাজে? ওই তো তখন বললাম তো 2:40 উনি লাস্ট দেখেছে। 2টোর সময় কার ইচ্ছা হবে? কোনো মানুষের ইচ্ছা হবে যে সুপারি গাছ? তাও ঠিক আছে, আমি মানলাম যে হ্যাঁ চোর ছিল। এখনো পর্যন্ত মনে হচ্ছে যে ঠিক আছে, এটা চোরও হতে পারে, কোনো কিন্নারও চোর হতে পারে, স্বাভাবিক। পরে সাসপেন্স আছে অনেক, ঠিক আছে। তো উনি দেখছে যে ওই ফাঁকটা দিয়ে হাত ঢুকিয়েছে, ঢুকিয়ে একটা পায়রাকে ধরে মুখের মধ্যে ডাইরেক্ট কামড়ে ধরলো। এবার ওইটা দেখে মানে মানে জেঠু, যে আমাদের জেঠুর কথা বলছি, সেই জেঠুটা ডাইরেক্ট একটা দাউটা ছুঁড়ে মেরেছে। আচ্ছা, ঠিক আছে, মানে ওই যে এন্টিটিটা ছিল ওর গায়ে ছুঁড়ে মেরেছে। তো ওর গায়ে লাগেনি, পাশে সেই নেটের মধ্যে গিয়ে বিরাট জোর লেগেছে, মানে একটা বহু জোর শব্দ হয়েছে। আর সেই ভয়ে মানে ওই এন্টিটিটা পুরো ডাইরেক্ট ছাদের উপর থেকে নিচে লাফ মেরেছে। মানে সত্যি কথা, তখন ছাদে ছিল এন্টিটিটা? হ্যাঁ, তখন ছাদে ছিল। আচ্ছা। মানে এখন আমি বলছি, মানে আমাদের সামনে যখন উনি বলছিল না সেই জেঠু, মানে তার চোখে মুখে আমরা ভয় দেখতে পাচ্ছিলাম। আচ্ছা। বলছে যে মানে যখন ছুড়লো জাস্ট ফিউ সেকেন্ডের জন্য যখন তার দিকে তাকালো না, মানে বিবর্ষ মুখ, বলছে পুরো মুখটা পুরো কালো, ঠিক আছে, চুলগুলো পুরো ছাড়া, একটা বড় টিপ পরা গোল লাল রঙের, ঠিক আছে, ছাদের মধ্যে একটা লাইট জ্বলতো অল টাইম, ছোট লাইট। যেহেতু উনি থাকতো, হ্যাঁ, তখনকার হয়তো আমাদের মতন এই এখন এলইডি লাইট অত ছিল না, একটা ডুম জ্বলছিল। তো ওই ডুমের আলোতে যেইটুকুনের মধ্যে দেখেছে, বলছে বিবর্ষ, মানে সাধারণ মানুষ দেখলে ওইগুলো সহ্য করতে পারবে না। তো উনি সেই দেখার পর তো রীতিমতো থমকে যায়, ঠিক আছে। কিন্তু তারপরে উনি যখন বলছে যে ফিউ সেকেন্ড যে তার দিকে তাকালো না, সে তো একটা শক খেয়ে গেছে যে জিনিসটা কি বিবর্ষ জিনিস। যেই মানে ওনার দিকে তাকিয়েছে, তার মানে সেকেন্ডের মধ্যে সে ডাইরেক্ট ছাদের ওপর থেকে লাফ মেরেছে, 2তলা ছাদ, ঠিক আছে, 2তলা ছাদের ওপর থেকে লাফ মেরেছে। আর তারই পরে তার ভাই রাত্রিবেলায় কাজে যেত, আসতো অনেক লেটে, আর সেদিন ট্রেন পায়নি, এর জন্য আসতে আরও লেট হয়েছে। মানে ওনার ভাই সেই সময় ঘুমাতে গেছিল, ঘুম আসছে না বলেই স্বাভাবিক উনি বাথরুম করতে গেছিলো। এবার বলছে মানে ওদের বাড়ির পেছন দিকটা, যেহেতু ওই ওপর থেকে লাফ মেরেছে ওই এন্টিটিটা, যে বিবর্ষ জোরে একটা আওয়াজ হলো, যেহেতু নতুন বাড়ি হচ্ছে, টিন ইট, তারপরে নানান রকমের বাঁশের মধ্যে পেরেক পোতা। আমরা পরের দিন গিয়েও দেখেছি বড় বড় সেই গজাল পেরেক বলে, ওই পেরেক বসানো, ওর মধ্যে কোনো মানুষ স্বাভাবিকভাবে একটা 2তলা হাইট তো দূরের কথা, একটা যদি 2-3 ফুট হাইট থেকেও পড়ে তো পা পুরো ফালা হয়ে যাবে, এমন অবস্থা। বলছে উনি মাথা বার করে দেখলো কি, জাস্ট পড়লো পুরো সিধা, মানে
মানে ওদের বাড়ি থেকে পেছন দিকে সিধা তাকালে ধানমাত দেখা যায়, আচ্ছা, পুরো সিধা, মানে বিবস্ব জোরে একটা মানুষের স্পিড কোনোদিন অত রকম হতে পারে না। আর স্পিডের চেয়ে বড় কথা, অত উপর থেকে পড়ে কোনো মানুষ দৌড়াতেও পারবে না, সে মানে ওখানেই পড়ে থাকবে, ওইখানেই পড়ে থাকবে। বিবস্ব জোরে দৌড়ে চলে গেল। তো রীতিমতো তো শোরগোল পড়ে গেছে পরের দিন, তো এরকম কান্নাকাটি লেগেছে, কি এইসব জিনিসগুলো কি। ওই জেঠু তখন একটা আন্তিক বাবাকে ধরে নিয়ে এসেছিল, তো পাড়ার মধ্যে শোরগোল লেগেছে, সবাই যায়, তখন আমরাও গেছিলাম, আমার দাদা, বাবা, কাকা, পাড়ার আরও জেঠু কাকারা সবাই গিয়েছিলো, এরকম নানান রকম কী বিষয় এইসব জানতে সব। তখন আমরা তো ছোট, তখন আমাদের তো অত কেউ বলবে না, কিন্তু আমি তখন যা শুনেছি সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই জিনিসগুলো হচ্ছে, সেই তান্ত্রিক বাবা নাকি এসছে, জেঠু নিয়ে এসছে, হ্যাঁ জেঠু নিয়ে এসেছিল। আসার পর উনি নাকি বাড়ির চারপাশে কি একটা মন্ত্র বলতে বলতে একটা ধুনো নিয়ে ঘুরেছে। আচ্ছা, ঘুরে যেই গাছটা দিয়ে উঠেছিল ওই গাছটার ওইখানে মন্ত্রপাঠ করেছে। তো মন্ত্রপাঠ করার পর বলছে যে ওই জিনিসটা কি আমি খোঁজ পাইনি, ও কোথায় থাকে ওই জায়গাটার আমি খোঁজ পেয়েছি। তো সবাই মিলে বলছে ঠিক আছে চলুন তাহলে ওইখানে গিয়ে যদি কোনো খোঁজ বা সুরাহ পাওয়া যায়। আচ্ছা, উনি তো হয়তো মিথ্যা কথা তো বলতে পারতেন। হ্যাঁ, এইখানে যে মিথ্যা কথা ছিল না সেটা আমরা পরে গিয়ে জানতে পারবো। তো উনি বলছে চল, আমি ওর জায়গাটা জানতে পেরেছি। তখন যেহেতু সবাই গেছে, তো পাড়ার লোকের মানে একটা যদি এরকম বিষয় হয় কারোর, সবারই ইন্টারেস্ট থাকে তো যে কী হলো জিনিসটা। আমরাও তখন সবাই গেছি, গিয়ে দেখছি যে ধানমাতের একদম মিডিল পোর্শনে, ঠিক আছে। আর আমাদের এখানে ধানমাত তোমাদের আগে বলে দিই, পুরো জলে ভরা, বড় বড় সেই হোগলা বন, ঠিক আছে, মাঝখান দিয়ে সাপ খুব বিবস্ব জায়গা, মানে কোনো মানুষ থাকে না, এখনও কোনো মানুষ থাকে না। তাও এখন যদিও একটু হয়েছে, আগেকার সময় তো পুরোই ফাঁকা। তো দেখাচ্ছে কি, মানে ওই জায়গাটা দেখলাম যে বড় একটা খেজুর গাছ থেকে ঘিরে কয়েকটা ছোট ছোট সেই খেজুর গাছ টাইপের, তারপরে নানান রকম ঝোপঝাড় মিলে একটা মানে ঝোপের সৃষ্টি হয়েছে, ঘর মতো তৈরি করে দিয়েছে। হ্যাঁ, ছোট কাইন্ড অফ ঘর মতো তৈরি করে দিয়েছে, কাইন্ড অফ ঘর। এবার ওই জেঠুরা যখন গেছে, এখানে আমি ইন্টারাপ্ট করলাম, তোরাও কি গেছিলি সেখানে? না, আমরা তো যখন ছোট ছিলাম, আর আমাদের যেহেতু বাবা কাকারা গেছে, আমাদের স্বাভাবিকভাবে সেখানে ঢুকতে দেবে না। তো আমরা যে কজন বাচ্চারা ছিলাম তো দূরে দাঁড়িয়েছিলাম। এবার তারা যখন বড়রা গেছে এসে যখন তারা আমাদের বলছে সেই ঘটনাটা আমি তোমাদের বলছি কেমন ছিল ভেতরটা। গিয়ে দেখছি কি নানান রকম পশু পাখির মাথা পড়ে আছে, পালক পড়ে আছে, বিভিন্ন রকম হাড়, নানান রকম জিনিস। এবার এইখানে একটা জিনিস আমি তোমাদের বলি, আজকে আমরা আমাদের ভালোবাসার যে কোনো একটা জিনিস দেখলেই কিন্তু চিনতে পারবো হ্যাঁ যে এটা আমাদেরই জিনিস ছিল, মানে নিজের কোনো জিনিস হলে আমরা বুঝতে যাই সেটা। আর তার মধ্যে সব থেকে বড় পয়েন্ট একটা, এইখানে একটা বড় জিনিস আমি তোমাদের সবচেয়ে যেটা বলার কথা বলছি, ওই জেঠু যেই পায়রাগুলো ছিল সেই পায়রাগুলোর ডানার মধ্যে না উনি কালার লাগিয়ে রাখতো। আচ্ছা, তো উনি দেখেই বুঝে গেছে যে হ্যাঁ এইগুলো তো আমারই পায়রার মানে পালক। তো সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ এইগুলো আমারই পায়রার পালক। তো উনি সেইখানেই দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে কি নানান রকম মন্ত্রপাঠ করেছিল নাকি বলছিল তারা। তো ওইখান থেকে কিছু জিনিস যেমন দুটো পালক, একটা হাড়ের টুকরো এনেছিল, এনে ওই জেঠুদের বাড়ি একটা বললো যা তাড়াতাড়ি, মানে নাকি তার কাছে কয়েক মিনিট মতন সময় ছিল, বলছে এই মিনিটের মধ্যে আমাদের একটা যজ্ঞ সম্পূর্ণ করতে হবে। তাও 40 থেকে 50 মিনিটের মতন টাইম ছিল। হ্যাঁ, বলছি এই সময়ের মধ্যে আমাদের যজ্ঞ সম্পূর্ণ করতে হবে, তাহলে আমি তোদের বাড়ি থেকে ওইটাকে আটকাতে পারবো না, তো রিটার্ন আবার আসবে এইখানে। তো সঙ্গে সঙ্গে সবাই মিলে পাড়ার লোক এক হয়ে নানান রকম যা যা জিনিস লাগে আর কি সব জোগাড়জাটি করে ওনার মন্ত্র পড়লো। এবার মন্ত্র পড়তে পড়তে উনি বলল যে যার বাড়িতে সব থেকে বড় দাও আছে সে নিয়ে আয়। মানে এবার স্বাভাবিক আমাদের নর্মাল কারোর বাড়িতে অত বড় দাও থাকে না, ঠিক আছে, বড় দাও আনতে বলেছে, বড় দাও বলছে। সব থেকে কারণ কি ছিল? কারণটা আমি তোমাদের বলছি পরে, তো একটু পরেই জানতে পারবে কারণটা কী ছিল। বলছে তোর যেই গাছটা থেকে ওই জিনিসটা উঠতো, মানে যে সুপারি গাছটা থেকে ওই গাছটাকে যাতে এমনই একটা বড় দাও নিয়ে আয় যাতে ওই গাছটাকে একবারে এক কোপে একটা মন্ত্র উচ্চারণ করতে করতে কাটা যায়। তো পাড়ার লোক খুঁজে ফুজে একটা দাও নিয়ে এসছে ওরকম বিরাট বড়। তো সেই জিনিসটা আমরা এখনও নিজের চোখের সামনে দেখেছিলাম, মানে কোনোভাবেই সম্ভব না ওরকম একটা বড় গাছকে এক কোপে কাটা। তো আমরা তো দেখে সত্যি বলছি আজ পর্যন্ত মানে আমরা অবাক যে কীভাবে ওই জিনিসটা হলো। তো আমরা নিজের চোখের সামনে দেখলাম উনি সেই যজ্ঞের যে ছাই ছিল ছাইটা ফার্স্টে দাউয়ের মধ্যে লেপালো, মানে পুরো একদম লেপলো, মানে হ্যাঁ মাখালো পুরো একদম
মাখানোর পর একটা মন্ত্র বলল আর একটা ধূপকাঠি নিল, গাছের গোড়ার মধ্যে পুঁতলো। একটা মন্ত্র বলা মানে একটা মন্ত্র বলেই ওকে পুরো কাটতে হবে। মানে এখনো পর্যন্ত আমাদের চোখের সামনে ভাসে জিনিসটা। একটা মন্ত্র বললো আর একটাই কোপ মারলো, একটা কোপেই পুরো গাছটা পড়ে গেল। এটা তোরা নিজের চোখের সামনে নিজের চোখের সামনে দেখেছি। এটা কিন্তু কোনোদিনও ভুল হতে পারে না। মানে কারোর বানানো গল্প বা কারোর একটা জিনিস শুনে ওইটা একটা আলাদা, কিন্তু নিজের চোখের সামনে দেখা জিনিসটা কোনোদিনও মিথ্যা হতে পারে না। আমরা নিজের চোখের সামনে দেখেছিলাম, একবারে কেটেছিল আর বলেছিল 45 দিন অবধি এই গাছটাকে কেউ কাটবি না, কেউ আগুনে দিবি না, পুরো একটা জায়গায় ফেলে রাখবি এখানে কেউ মানুষজন না যায়। গাছটা কাটার পর এটা গাছটা কাটার পর বলেছিল, বললো 45 দিন। তো আমাদের এখানে একটা মাঠ ছিল, মাঠটা ইউজ করতো না কেউ, ওই মাঠের মধ্যে ফেলে রেখেছিল। তো মানে অস্বাভাবিক একটা গাছ, আমরা জানি মানে 45 দিন তো দূরের কথা, 5-6 দিন রাখলেই পাতা সব শুকিয়ে যায়, গাছটা হালকা পচনও ধরে যায় বা শুকিয়ে যায়। মানে 45 দিন পর্যন্ত গাছের পাতাগুলো শুধু হালকা মানে একটু শুকিয়েছিল, পুরো প্রপার যেমন কেটেছিল ওরকমই, মানে গাছটা যে অবস্থায় কেটে রেখেছিল ওরকম অবস্থাতেই হয়েছিল, শুধু একটুখানি জাস্ট শুকিয়েছিল কয়েকটা পাতা। তো 45 দিন হওয়ার কিছুদিন পর, অত তো মনে নেই, সেই অনেক দিন আগেকারের কথা, তো তখন আপনি গাছটা মানে সেই নষ্ট হয়ে গিয়েছিল আর কি। তো এই ছিল ঘটনা। তো মানে এখনো পর্যন্ত ভাবলেও অবাক লাগে যে কী ছিল জিনিসটা বা কী বা ছিল। তো আরেকটা কথা আমি এখানে ভুলে যাচ্ছিলাম বলতে, তো সেই তান্ত্রিক বাবা বলেছিল যে এই জিনিসটাকে আমি আটকাতে পারবো না, কারণ হচ্ছে জিনিসটা আজকে তোর বাড়িতে এসছে, কালকে অন্যর বাড়িতে যাবে, তারপরের দিন আরও আরেকজনের বাড়িতে যাবে। তো আমার কাছে তো সম্ভব না যে যার বাড়িতে আসবে তার বাড়িতে এক্স্যাক্ট গিয়ে আমি ধরবো তাকে, মানে কোনোদিনও সম্ভব না। আজকে হয়তো আমি একজনের বাড়িতে গেলাম, সে আসলো অন্যজনের বাড়িতে, মানে উনি বলেই দিচ্ছে যে এখানে রয়েছে, কিন্তু রয়েছে, হ্যাঁ আমি তোর বাড়িতে আসা আটকানো হ্যাঁ কিন্তু বন্ধ করে দিলাম। মানে উনি বলতে চাইছে যে আমি তোর বাড়িতে আর আসবে না, আচ্ছা, সেই জিনিস আমি করে দিয়েছি। এবার সেই নানান রকম সেই তো দেখলাম নিজের চোখের সামনে, কিন্তু আমার সবচেয়ে অবাক বিষয় হচ্ছে আমরা যখন সেই গিয়েছিলাম ধান মাঠের সামনে বললাম, মানে সত্যি কথা অস্বাভাবিক একটা জিনিস। মানে সবাই যখন বলছিল হ্যাঁ হয়তো একজন দুজন মিথ্যা কথা বলতে পারে, কিন্তু পুরো এলাকার লোক তো মিথ্যা কথা বলবে না। আর আমরা চোখের সামনে এটা দেখেছি, হয়তো ছোটোবেলায় তখন বুঝিনি, কিন্তু এখন তো বুঝি। একটা ছোট ডালও কাটতে গেলে হয়তো 4 থেকে 5 বার কোপ মারতে হয়, কিন্তু অত বড় একটা সুপারি গাছ 2 তলার সাইজ, মানে 2 তলার হাইটে, ওই একটা গাছে কোনোভাবেই অসম্ভব, যতই বড় ডাউ হোক এক কোপে কাটা অসম্ভব। তো এই ছিল এটা তো আজ থেকে প্রায় 10-12 বছর, হ্যাঁ 10-12 বছর আগেকার কথা বলি। তাহলে মানে যেহেতু উনি এখনো মানে উনি মারতে পারেনি এন্টিটিটাকে, না তার মানে এন্টিটিটা এখনো রয়েছে আই থিঙ্ক এখনো রয়েছে। কিন্তু হ্যাঁ যেই জায়গাটায় বসবাস করতো সেই এন্টিটিটা, সেই জায়গাটায় এখন অনেক বাড়িঘর হয়ে গেছে, আছে এখনো ফাঁকা আছে, কিন্তু মানে হয়তো এখনো থাকতেও পারে, নাও পারে, টোটালি আনসলভ। যে কি হলো, কোথা থেকে এলো, কি হলো কেউ জানে না। তান্ত্রিকটাও নিশ্চয়ই কিছু বলেনি এই ব্যাপারে। আচ্ছা, তো শুনে খুব ভালো লাগলো। তো আজকের পডকাস্টটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলে ভিজিট করেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটায় ক্লিক করে দাও, কারণ তোমাদের করা এই ছোট্ট জিনিসটায় আমরা আরও ভালো কন্টেন্ট করার একটা ইন্সপিরেশন পাই। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের জন্য এতটাই।